আজকে আমরা শিখবো যে কিভাবে ক্যানভাতে আমরা ডিজাইন করবো বা ক্যানভা সম্পর্কে একটু আমরা প্রথমে জানবো। প্রথমে হচ্ছে ক্যানভার ইন্টারফেসটা একটু জানি। হ্যাঁ, তো ক্যানভাতে কি কি আছে নাই এটা একটু জেনে নেই। তারপর আমরা জানবো যে ক্যানভা দিয়ে আমরা কীভাবে কাজ করবো। আচ্ছা, তার আগে আমি ক্যানভা লিখে একটা সার্চ দিচ্ছি। দেখেন এখানে এখানে কি লেখা আছে, ক্যানভা পিটিআই লিমিটেড ইজ অ্যান অস্ট্রেলিয়ান মাল্টিন্যাশনাল কি প্রোপার্টারি কি প্রোপার্টারি না সফটওয়্যার কোম্পানি। এটা লঞ্চ হয়েছে কত সালে? লঞ্চ হয়েছে 2013 সালে। আচ্ছা, that provides a graphic design platform to create visual content for presentations, website and similar product. মানে এটা মূলত গ্রাফিক ডিজাইনের জন্য তৈরি হয়েছে, ঠিক আছে? এবং পাশাপাশি কি দৃশ্যমান প্রেজেন্টেশন তো বুঝেন আমরা কি বলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট করছি না, পাওয়ার পয়েন্ট তো বুঝেন, স্লাইড তৈরি করে না পাওয়ার পয়েন্টে, এই প্রেজেন্টেশন বোঝাইছে আর কি। ওয়েবসাইটের কাজ আমরা করতে পারি এবং সিমিলার প্রোডাক্ট এর মতো যে প্রোডাক্টগুলো আছে এগুলোর কাজ আমরা করতে পারি। এটা কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার সিডনি, অস্ট্রেলিয়া, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ 5500। তার মানে এই যে ক্যানভাস একটা কোম্পানি, লিমিটেড কোম্পানি, এর মধ্যে 5500 জন এমপ্লয়ি কাজ করে, ঠিক আছে? ঠিক আছে, আমরা ক্যানভাস সম্পর্কে জানলাম। এটা একটা গ্রাফিক ডিজাইন সফটওয়্যার বা ওয়েবসাইট বলতে পারেন। তো এইটা আমরা যখন canva.com লিখে সার্চ দেবো, তারপরে এখানে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসবে। এটাকে বলে ক্যানভার ইন্টারফেস। তো আসার পর এখান থেকে যদি হোমে যাই, হোমে দেখেন আপনাদের যে ইন্টারফেসটা ছিল আসছে কিনা, আসছে? আপনারা হোম পেজে আসেন, আমি হোম পেজে ছিলাম না, এই জন্য এরকম আসছিল, ঠিক আছে? তো আমি হোমে ক্লিক করলাম, আপনাদের মধ্যে চলে আসছে। এখানে সেম জিনিসগুলো থাকবে, শুধুমাত্র এটা ফ্রি ভার্সনে মনে করেন যে আপনি অনেকগুলো টেমপ্লেট, প্রো টেমপ্লেট যেগুলো আছে এগুলো ইউজ করতে পারবেন না, প্রিমিয়াম টেমপ্লেট। আর আপনার যে প্রো ভার্সনে সবগুলো আপনি ইউজ করতে পারবেন ইচ্ছা মতো, ঠিক আছে? তো আমরা একটু জেনে আসি আসলে কি কি আছে আমাদের এখানে। প্রথমে আছে ক্রিয়েটে ক্লিক করি আমরা। ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন তো কি আছে, ফর ইউ লেখা আছে। ওকে, ফর ইউ এর পরে কি কি লেখা আছে? প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ফটো এডিটর, ভিডিওস, ডক, হোয়াইট বোর্ডস, কাস্টম সাইজ, আপলোড, মোর, তাই না? ওকে, আমরা এটা একটু কেটে দিই। সেম জিনিসগুলো দেখেন তো এখানে আছে কিনা। তার মানে আমরা ক্রিয়েটে ক্লিক করে যা পাবো, আমরা এই সিরিয়ালটাতে আমাদের তাই আছে, ঠিক আছে? এতটুকু সবাই বুঝছেন তো? আচ্ছা, তারপরে আসছে আমরা ক্লাস ওয়ার্ক। আমরা যদি এটা কোনো এডুকেশন অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে ক্লাস অনুযায়ী যদি আমরা কোনো কাজ করে থাকি সেগুলো এখানে থাকবে, আমাদের এটা খুব একটা দরকার নেই, এটা বাদ। তারপর হচ্ছে প্রজেক্ট হচ্ছে আপনি যে কাজগুলো এই ক্যানভা অ্যাকাউন্ট দিয়ে কমপ্লিট করছেন সেগুলো এখানে থাকবে, বুঝতে পারছেন? ওকে, তারপর কি আছে? টেমপ্লেটসের জন্য মূলত ক্যানভাটা সেরা, যে আপনি এখানে যে কোনো কিছু লিখে সার্চ দেন সেই ধরনের টেমপ্লেটগুলো আসবে যেগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। মানে এইখানে কিছু ডিজাইন করে রাখা আছে যেগুলো একটা গ্রাফিক ডিজাইনার অনেক কষ্ট করে বানায়। হ্যাঁ, এগুলো এখানে সাজানো আছে, জাস্ট আপনি আপনার নামটাই চেঞ্জ করবেন, একটু কালার চেঞ্জ করে দিবেন, দিয়ে আপনি আপনার মতো ইউজ করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে বড় সুবিধা, যেটা একটা গ্রাফিক ডিজাইনার করতে অনেক লম্বা সময় লেগে যায়, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের এখানে সাজানো আছে। দেখেন আমি যদি এখানে লিখে সার্চ দেই ফেসবুক কাভার, দেখেন কাভার সাইজে সবগুলো ছবি আসছে না? আমি চাইলে যেখান থেকে যে কোনো একটা নিয়ে এডিট করে আমি আমার ফেসবুকে আপলোড করতে পারি, তাই না? তার মানে আপনি যা লিখে সার্চ দিবেন সেই ধরনের টেমপ্লেটগুলো এখানে পাবেন। টেমপ্লেট মানে কি? রেডিমেড একটা ফরম্যাট, ডিজাইন ফরম্যাট। এটা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এডিট করে ডাউনলোড করে ইউজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আছে? নোটিফিকেশনে তেমন কিছু না, এটা বোঝার কিছু নাই, ঠিক আছে? এখানে কি অনেক ছোটো দেখাচ্ছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, ছোটো দেখাচ্ছে। দেখেন এখান থেকে মোর আছে না, তারপরে নিচে ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডটাতে আপনাদের কাজ নেই। ব্র্যান্ড কিটটা হচ্ছে
আপনি যখন প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনে ইউজ করবেন, আপনি অ্যাডমিন অ্যাকাউন্ট ইউজ করবেন, তখন আপনি ব্র্যান্ড কিট হিসেবে নিজে নিজেই ফন্ট আপলোড করতে পারবেন, আবার নিজে নিজেই কোনো টেমপ্লেট আপলোড করতে পারবেন। ঠিক আছে, যেহেতু আপনি অন্যরা এখন আপনার নাই, অ্যাডমিন অ্যাক্সেস নাই, সেক্ষেত্রে আপনার এটা দরকার নেই। যদি আপনার মনে করেন আমার কাছ থেকে যদি আপনি ক্যানভা নেন, যদি আপনার মনে হয় স্যার আমি একটা টেক্সট অ্যাড করবো, ফন্ট অ্যাড করবো, লেখার ফন্ট, আমাকে ফন্টটা দিবেন, আমি অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি মোর চিহ্ন আছে না, মোড়ে ক্লিক করলাম, করার পর কি লেখা আছে, ক্যানভা এআই। এআই কিন্তু এখন সবখানে আছে। ক্যানভা এআইটা কি, আমরা একটা প্রম্পট লিখে দেবো, আমাদেরকে ছবি তৈরি করে দিবে বা ডিজাইন তৈরি করে দিবে, এটাকে বলে কি ক্যানভা এআই। তারপর কিছু অ্যাপস আছে, অ্যাপসে ক্লিক করে দেখেন, কিছু অ্যাপস আছে যেগুলো আপনি এই এডুকেশন ক্যানভাতে ইউজ করতে পারবেন। এডুকেশন ক্যানভা কোনটা, নর্মালি কম দামে যেটা কিনতে পাওয়া যায়, এটা হচ্ছে এডুকেশন প্রো। ঠিক আছে, আপনি যদি নর্মাল ক্যানভা প্রো কিনতে চান, আপনার মাসে খরচ পড়বে হচ্ছে প্রায় 700 টাকার উপরে, এক মাসে 700 টাকার উপরে। আমাদের তো টাকা খরচ করার দরকার নেই, আমাদের ডিজাইন করা হলে হয়েছে। আমরা এই 100 টাকারটা কিনবো, এটাতে সব কিছু পাওয়া যাবে। এতটুকু বুঝছেন? ওকে, তাহলে আমাদের এখান পর্যন্ত কাজ শেষ। আমরা একটু দেখলাম কোথায় কি হয়, কোনটার নাম কি। ঠিক আছে, এখন মনে করেন যে আপনি এখান থেকে সার্চ দিয়ে টেমপ্লেট নিয়ে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, আবার চাইলে নিজের ইচ্ছা মতো একটা সাইজ নিতে পারেন। নিজের ইচ্ছা মতো সাইজ কীভাবে নেবেন দেখেন, এইখানে যে অপশনগুলো আছে না, এর মধ্যে লেখা আছে যে কাস্টম সাইজ লেখা আছে, অথবা এই জিনিসটা আপনি অন্য কোথাও পাবেন। দেখেন ক্রিয়েটে ক্লিক করেন, নিচে আসেন, দেখেন কাস্টম সাইজ লেখা আছে, এখানে যদি ক্লিক করেন, এখানে যে জায়গায় নিয়ে আসলো, সেমভাবে এখানে যদি ক্লিক করেন, সেম জায়গায় নিয়ে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা মনে করি একটা লোগো ডিজাইন করবো আজকে। কী করবো, লোগো ডিজাইন। লোগো সাইজ কত, 500 × 500, 500 পিক্সেল গুণন 500 পিক্সেল। এটা হচ্ছে কোনো লোগো বা প্রোফাইল ফটো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। ঠিক আছে, লোগো এবং প্রোফাইল ফটোর হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। তাহলে প্রোফাইল পিকচার অথবা লোগো, কোনো পেজ দেখেন না, পেজ বা যে কোনো একটা অ্যাকাউন্টের, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের, এর যে প্রোফাইল পিকচারটা আছে অথবা লোগোর যে সাইজটা, এটা স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 500 × 500 পিক্সেল। আচ্ছা, হ্যাঁ, তো আমরা এই সাইজটা নেওয়ার পরে এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম, ক্রিয়েট নিউ ডিজাইন। হ্যাঁ, পিক্সেল 500 × 500 পিক্সেল। আমরা মূলত ডিজাইনগুলো পিক্সেলে করার চেষ্টা করবো সবসময়, ইঞ্চি ডিজি আমরা নেবো না, আমরা তো ভাই গ্রাফিক ডিজাইনার না, আমাদের এসব ইঞ্চি ডিজিতে যাওয়ার দরকার নেই। তারপরে যদি মনে করেন যেমন বিজনেস কার্ড, ফ্লেয়ার, ব্রোশার এগুলো ডিজাইন করবেন, তখন আপনি ইঞ্চির মাপটা গুগলে সার্চ দিয়ে জেনে নেবেন। ঠিক আছে, ওকে, তাহলে আমি নিলাম হচ্ছে 500 × 500। নেওয়ার পরে দেখেন, আমি যখন এই ফাঁকা জিনিসটা নিলাম, এই ফাঁকাটাতে ক্লিক থাকা অবস্থা দেখেন বাম দিকে অনেকগুলো অপশন আছে না, এইগুলো নিয়ে আমরা একটু পরিচিত হই আর কি কি আছে এখানে। প্রথম যে অপশন আছে ডিজাইন, এই ডিজাইন অপশনটা হচ্ছে টেমপ্লেট। আমরা যে টেমপ্লেট একটু দেখলাম না, এখানে যদি আপনি ডিজাইনে ক্লিক করেন, তাহলে এই মাপের টেমপ্লেটগুলো এখানে শো করতেছে। ঠিক আছে, তো এখানে তো পোস্টের টেমপ্লেট শো করতেছে, কিন্তু আমাদের তো পোস্টের টেমপ্লেটের দরকার নাই। কি দরকার, লোগোর দরকার না। তো যেহেতু এখানে পোস্টের কথা লেখা আছে বা পোস্ট দেওয়া আছে, এখানে আমরা এখানে একটু লিখে সার্চ দিই, এখানে ফাঁকা জায়গা আছে না, এখানে বলছে লোগো, যে কোনো একটা লোগো লিখে সার্চ দিন, জাস্ট লোগো লিখে সার্চ দিন। অথবা আপনার যদি কাঙ্ক্ষিত লোগো থাকে, মনে করেন যে ই কমার্স লোগো, আপনি লিখলেন ই কমার্স, লোগো, ই কমার্স লোগো কি আসছে? ওকে, বা অন্য কোনো লোগো যদি লেখেন টি শার্ট লোগো, আসছে, একটা আসছে, টি শার্ট লোগো মাত্র একটা আসছে, মানে টি শার্ট লোগো ডিজাইন, এই যে টি শার্ট লোগো ডিজাইন আসছে। ঠিক আছে, তাহলে আমরা একটা ডিজাইন নেবো হচ্ছে কিসের জন্য নেবো, মার্কেটিং লোগো। ঠিক আছে, এটা নিলাম, ওখানে ভালো দেখাচ্ছে কিন্তু এখানে ঝাপসা। তাহলে আমি এটাকে নেওয়ার পরে দেখেন কি রে,
অন্য একটা নেই, ওইটার কালারটা লক ছিল তো ওটা নিলাম না। আমরা মনে করেন যে এইটা নেওয়া যায়। এটার ব্যাকগ্রাউন্ড কী কালার আছে? সাদা। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারি, দেখছেন? এগুলো পারেন আপনারা? তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এখানে চেঞ্জ ক্লিক করলাম, করার পরে দেখেন অনেকগুলো অপশন আসছে না? এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা কালার অ্যাপ্লাই করে দিতে পারেন। সম্ভব? এখানে গ্রেডিয়েন্ট কালার আছে। গ্রেডিয়েন্ট কালার মানে কি? দুইয়ের অধিক কালার একখানে থাকবে, এটাকে বলে গ্রেডিয়েন্ট। এগুলো হলো সলিড কালার, ঠিক আছে? এগুলো কি কালার? সলিড কালার। আর এগুলো কি? গ্রেডিয়েন্ট কালার। এখন আপনার মনে হচ্ছে না স্যার আমার এগুলো ভালো লাগে না, এগুলো ভালো লাগে না, আমি নতুন করে নিজের মতো করে নেব। তাহলে দেখেন এই যে কালারের একটা প্লাস চিহ্ন আছে না, এখানে ক্লিক করেন, করার পরে এখান থেকে আবার প্লাসে ক্লিক করেন। এখানে সরি এখানে গ্রেডিয়েন্ট আছে তো গ্রেডিয়েন্টগুলো আমি ডিলিট করে দিলাম। সলিড কালার নিলাম একটা, তারপরে এখান থেকে ক্লিক করলাম। তারপর দেখেন এখানে দুই ধরনের কালার আছে, একটা হচ্ছে সলিড, একটা গ্রেডিয়েন্ট। যেহেতু আমি সলিড কালার ক্লিক করা আছে, চাইলে সলিড কালার যে কোনো একটা কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো। কই নেবেন, কী করবেন, আপনার ইচ্ছা। পারা যাবে? ওকে, তাহলে আমরা হচ্ছে কালার নিলাম, তাই না? এখন যদি আমি গ্রেডিয়েন্ট কালার নিতে চাই কী করবো? ওইখানে ক্লিক থাকা অবস্থায় এই যে প্লাসে ক্লিক করেন, করার পরে গ্রেডিয়েন্ট লেখা আছে, এখানে ক্লিক করলে দেখেন অটোমেটিক দুইটা কালার দেখাচ্ছে। তার মানে গ্রেডিয়েন্ট কালার হতে গেলে মিনিমাম দুটো কালার তো লাগবেই। এই জন্য সে দুটো কালারের ঘর দিতেছে আপনাকে। তাহলে আপনি এই দুটো কালারের মধ্যে কালার অ্যাপ্লাই করে দেন, অন্য কালার দিয়ে দেন। দুই কালার দিলাম না, আপনি চাইলে আরও কালার দিতে পারেন। প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করেন, করে ইচ্ছা মতো কালার দিয়ে দেন। লাল, এটা দিলাম হচ্ছে নীল। বোঝা আসছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমি এই যে ব্যাকগ্রাউন্ডের কালার নেওয়াটা, এটা কি পারবো আমি? এখন পারা যাবে? এখন মনে করেন যে টেক্সটগুলো আছে, আইকনগুলো আছে, হ্যাঁ, এটা একটা আইকন, এটাকে বলে টেক্সট, তাই না? ক্যানভাতে অসংখ্য আইকন আছে, মানে আমি একবারে বানাবো, একবারে বানাইতে পারবেন না, এখানে তো ফটোশপ না। হ্যাঁ, আপনাকে বানাইতে গেলেও ওই সিস্টেম করে বানাইতে হবে। এইখানে হচ্ছে রেডিমেড টেমপ্লেট, রেডিমেড কিছু জিনিস আছে, এগুলো ইউজ করে আপনাকে বানাইতে হবে। হ্যাঁ, তো এখন মনে করেন যে আমি আমার এখানে টেক্সট আছে না? আচ্ছা, টেক্সটটা আমরা কই থেকে আসলো, আইকন কই থেকে আসলো একটু পরে দেখতেছি, ঠিক আছে? এগুলো একটু পরে দেখতেছি। আমরা ব্যাকগ্রাউন্ডটা বুঝছি, কালারটা বুঝছি, এই পর্যন্ত শেষ। আমরা ডিজাইন থেকে কিনে আসলাম টেমপ্লেট, বুঝা শেষ। পরের অপশনে আসি, এটা কি? এলিমেন্ট। এলিমেন্টসে ক্লিক করি, করার পর দেখেন ব্রাউজ ক্যাটাগরিজ। এলিমেন্টের কিছু ক্যাটাগরি রাখছে এখানে, কি রাখছে? শেপ, গ্রাফিক্স, স্টিকার্স, ফটোস, ভিডিওস, অডিওস, চার্টস, ফর্মস, তারপরে কি শিটস, টেবল, গ্রিডস, মকআপ, তারপর 3D। এখন আপনার মনে করেন যে এরকম একটা লোগো দরকার, একটা লোগোর একটা আইকন দরকার, এখানে লিখে সার্চ দিলে চলে আসবে। যেমন দেখলাম যে মার্কেটিং আইকন, মার্কেটিং আইকন লিখে ইন্টার দিলাম। এখন দেখেন আমার যে ক্যাটাগরিগুলো ছিল, ওই ক্যাটাগরিগুলো এখানে এইভাবে মানে লম্বাভাবে চলে আসছে, এবং নিচেও ক্যাটাগরি অনুযায়ী রেজাল্ট চলে আসছে। এখন আইকন যখন আপনি নেবেন, অবশ্যই গ্রাফিক্স নেবেন। গ্রাফিক্স কি? গ্রাফিক্স সি হলে ক্লিক করেন, তাহলে দেখবেন অসংখ্য আইকন আসছে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখানে ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন? মনে করেন আমার এইটা ভালো লাগলো, এটাকে আমি ডিলিট করে দিলাম, টান দিয়ে ধরে ফাঁকা জায়গায় ছেড়ে দিলে ডিলিট হয়ে যাবে। কি করছি? এই যে আইকনটাকে টান দিয়ে ধরে সাথে কালো জায়গা ছেড়ে দিলাম, ডিলিট। এইটাকে আমি মধ্যযোগে বসাইলাম, বসানোর পর কালারটা একটু চেঞ্জ করে দেবো। এই আইকনের কালারটাই যে কালার চিহ্ন আছে না, সিলেক্ট করলেই কালার চেঞ্জ করার অপশন আসবে, কালার। এখানে ক্লিক করার পরে আপনি সাদা করে দিন, অন্য যে কোনো কালার আপনার মন চায় দিতে পারেন, দেওয়া যাবে? আচ্ছা, তাহলে এলিমেন্টে কি আমরা কি পাইলাম? গ্রাফিক্স থেকে আমরা আইকন নিয়ে আসতে পারলাম, যে কোনো ধরনের আইকন আপনি এলিমেন্ট থেকে নিতে পারবেন। এখন দেখেন এখানে মনে করেন আমি দিলাম হচ্ছে মার্কেটিং, শুধু মার্কেটিং লিখলাম, লেখার পর এন্টার দিলাম। মার্কেটিং সেক্টর যেগুলো আইকন গ্রাফিক্স রিলেটেড সেগুলো এখানে আসতেছে গ্রাফিক্সে। ফটোতে আসতেছে মার্কেটিং সেক্টরে যে ফটোগুলো, এগুলো আসবে, অডিও আসবে, ভিডিও আসবে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা ইউজ করতে পারবেন।
তো এখন দেখেন ফটো যদি আমি ক্লিক করি, অনেকগুলো ফটো আছে না, আমার মনে হচ্ছে এই ফটোটা আমি এখানে সেট করব। ঠিক আছে, এই ফটোটা আমি এখানে মনে করেন সেট করলাম, বসাইলাম ফটোটা, বসেছি না? বসানোর পরে আমি চাইলে এটাকে ব্যাকগ্রাউন্ড বানাতে পারি। কিভাবে? রাইট ক্লিক করেন, করার পর দেখেন রিপ্লেস ব্যাকগ্রাউন্ড লেখা আছে, জি স্যার। তার মানে ব্যাকগ্রাউন্ডটাকে রিপ্লেস করে এটা বসে যাবে। এটাকে বলে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, দিলাম, দেখেন এটা নড়াচড়া করবে না আর, পুরো ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো আমার তো এটা দরকার নেই, আমি জাস্ট অ্যাপ্লাইটা দেখলাম যে আমরা কীভাবে একটা ইমেজ নিয়ে ব্যাকগ্রাউন্ড বানাতে পারি। স্যার এই জায়গা আমি দেখা গেল জিস পিসি থেকে একটা অন্য একটা ছবি আছে ওটা নিয়ে এসে এখন দেবো, ওটা কিভাবে দেবো? হ্যাঁ, ওটা দেখাবো, এটা পরবর্তী স্টেপে আসতেছে। এতটুকু বুঝছেন তো নাকি? স্যার আচ্ছা, এলিমেন্টসের কাজ। এখন মনে করেন যে আমরা বিভিন্ন শেপ টেপ নেওয়া লাগে আমাদের বিভিন্ন প্রয়োজনে, এখান থেকে এলিমেন্টসেই যাবেন। শেপ তো আমরা এলিমেন্টসে পাইছিলাম, তাই না? জি স্যার শিখলে কাজ। এখান থেকে শেপ লিখে সার্চ দেন, শেপ আসছে, হ্যাঁ এখান থেকে এটা ক্লিক করেন, সি হলে ক্লিক করেন, করার পরে আপনার যে ধরনের শেপ লাগে আপনি ওই ধরনের শেপ এখানে নিতে পারবেন। তাহলে মনে করলাম আমি এই শেপটা নেব, শেপটা নিয়ে এই জায়গায় বসিয়ে দিলাম। ঠিক আছে, শেপের কালার দেওয়া যাবে, হ্যাঁ শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় কালার আসছে, জি চাইলে এখান থেকে যেভাবে কালার দেখাইছি অ্যাপ্লাই করা যাবে। হ্যাঁ যাবে। সাদা করে দিলাম, ঠিক আছে, জি ওকে। তাহলে আমরা শেপ নেওয়া শিখলাম, ছবি নেওয়া শিখলাম, আইকন নেওয়া শিখলাম, তাই না? হ্যাঁ স্যার আইকনের যে এক সাইড কেটে গেছে এখন ওইটা শেপের উপর তুলে দেবো কিভাবে? সেটার উপরে কীভাবে তুলে দেবো এটা দেখাবো, এগুলো আসতেছে, পরে আসতেছে। জি স্যার ঠিক আছে, তো এখন দেখেন গ্রাফিক্স শিখলাম, শেপ শিখলাম। গ্রাফিক্স মানে হচ্ছে আইকন জাতীয় যেগুলো আর কি। তারপরে ইফেক্টিভের দেওয়ার জন্য গ্রাফিক্সে যাবেন। যেমন এটা যদি চাই আমি, এটা এখানে দিয়ে একটু এখানে দিলাম, কালারটা একটু চেঞ্জ করে দিলাম। কী কালার দেবো? এই কালার দিলাম। ঠিক আছে, জি স্যার দেওয়ার পরে একটু অপাসিটি আছে, অপাসিটির পরে যাচ্ছি। এখানে দেখেন এই যে অপাসিটি একটা লেখা আছে, ট্রান্সপারেন্সি, এখানে গিয়ে ট্রান্সপারেন্সি একটু কমাই দিলাম। ঠিক আছে, অনেক ডিজাইন আছে না এরকম, হ্যাঁ আছে কি না? আছে আচ্ছা, আমি ফার্স্ট এটা বাদ দিলাম, এটা আমরা এখন দেখবো না। তারপরে আমরা এলিমেন্ট থেকে একটা জিনিস পাবো, গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ফ্রেম। ফ্রেমের কাজ কি? এই যে ফ্রেমে ক্লিক করেন বা এখানে যদি ফ্রেম লিখে সার্চ দেন চলে আসবে, চলে আসছে, এগুলো হচ্ছে ফ্রেম। এখন আমরা যে বাসা বাড়িতে ছবির ফ্রেম ইউজ করি না, হ্যাঁ এই ছবির ফ্রেমের কাজ কি থাকে? ছবিটাকে ফ্রেমে বসানো, সুন্দর একটা জায়গায় ছবিটাকে বসানো, তাই না? এখানেও ফ্রেমের কাজ সেম। একটা ফ্রেম নিলাম, মনে করেন এই বৃত্তাকার ফ্রেমটা নিলাম, নেওয়ার পরে এখানে আমি একটা ছবি বসাবো। কীভাবে বসাবো এটার জন্য একটু ওয়েট করেন। ফ্রেমের কাজ কি তাহলে? ফ্রেমটাতে ছবি বসানো, ঠিক আছে, ওকে। এখন এলিমেন্টসের পর কি আছে দেখেন তো? টেক্সট টেক্সট। টেক্সটে ক্লিক করেন, করার পর দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে। আপনি যখন প্রিমিয়াম ভার্সন নেবেন এই ডিজাইনগুলো ইউজ করতে পারবেন। সি হলে ক্লিক করেন, করার পর এই ডিজাইনগুলো আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর যদি ফ্রি ভার্সন হয় অল্প কয়েকটা ইউজ করতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে দেখেন নিজে আবার নিজের মতো করে টেক্সট নিতে পারবেন, যেমন হেডিং। হেডিং মানে কি? শিরোনাম। এই যে টেক্সটটা দেখতেছেন এটা হচ্ছে হেডিং, এর নিচে কি আছে? সাব হেডিং। আরও ছোটো থাকলে এটাকে কি বলা যেত? বডি টেক্সট। দেখছেন, এখানে একটা দিলাম হচ্ছে হেডিং, এটা সাব হেডিং, আর একটা বডি টেক্সট নিলাম। আমি যদি আগলে একটু ডিলিট করে দিই, আর আসলটা ডিলিট হয়ে গেছে। সমস্যা না, আসলে ডিলিট হোক। আমরা জাস্ট এই জিনিসটা একটু দেখি, হেডিং কি, সাব হেডিং কি, আর বডি টেক্সট কি। হেডিং হচ্ছে যেটা সবচেয়ে বড় করে লেখা থাকে, শিরোনাম। এর নিচে যেটা লেখা থাকে ছোটো করে উঠছে, ছোটো যেটা, সেটাকে বলে কি? সাব হেডিং। আর একদম বডি টেক্সটটাকে বলে মানে লিটল বিট অফ বডি টেক্সট, ঠিক আছে, ওকে। তাহলে আমরা চাইলে এখানে যে টেক্সটটা নিলাম এটাতে ডাবল ক্লিক যদি করি অল সিলেক্ট হয়ে যাবে, অথবা যে কোনোটাতে ক্লিক করে ফাঁকা জায়গায় ক্লিক করে একটা করে আমরা ডিলিট করে দিতে পারবো, ঠিক আছে। নতুন করে লিখতে পারবো না, কী লিখবো বলেন? ডিজিটাল মার্কেটিং স্যার, ডিজিটাল ই লার্নিং লিখলাম, হ্যাঁ। ই লার্নিংয়ের মোডও কি জানেন? স্যার Learning and learning.
লার্নিং একটা আর লার্নিং অফ এক্সিলেন্স, ঠিক আছে? এটা হচ্ছে এর মোটো। মোটো মানে হচ্ছে কি স্লোগান, তাই না? আমি এটা এখানে দিয়ে দিলাম। তারপর বডি টেক্সট কি দেবো, এ সম্পর্কে কিছু একটা দিয়ে দিলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। এটা হচ্ছে প্যারাগ্রাফটা এখানে রাখি, বুঝছেন? এখন এই যে টেক্সটটা আমি নিলাম, টেক্সটটা নিলাম না, এই টেক্সটগুলোকে আমরা চাইলে ছোটো বড়ো করতে পারি, কালার করতে পারি, অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি। এগুলো কীভাবে করবো দেখেন। মনে করেন বড়ো টেক্সটটা প্রথমে ধরলাম, তারপর উপরে দেখেন তো কী কী অপশন আসছে না কিছু। টেক্সটে ক্লিক করার পর প্রথমে কী আসছে, কালার টেক্সট তার আগে আসছে হচ্ছে ফন্ট। ফন্টে যদি আমি ক্লিক করি, দেখেন বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি কোন ফন্টে অ্যাপ্লাই করবেন, কোন ফন্ট আপনার লাগবে। এখানে সব বাংলা দেখতেছি, ইংলিশগুলো আসে নাকি, দেখি ইংলিশটা নিয়ে আসি। তবে এই জায়গায় কি ফন্ট যোগ করা যায়? হ্যাঁ, এই জায়গায় কি ফন্ট যোগ করা যায়? ফন্ট করা যায়। ওই যে বললাম অ্যাডমিন অ্যাক্সেস লাগবে আপনার, ওনার অ্যাকাউন্ট কিনতে হবে। ইংলিশ তো এমনি আসার কথা, বাংলাগুলো আগে শো করতেছে কেন আমি জানি না। সমস্যা নাই, করে করুক। অসংখ্য ফন্ট আছে, চিন্তার কিছু নাই। ফন্ট আছে, জি স্যার। এখান থেকে আমি ফন্ট দিলাম, রোবটও দিলাম, রোবটও দিলাম, ফন্টটা চেঞ্জ করলাম। করার পর এখানে ফন্টের সাইজ ছোটো বড়ো করা যায়। মাইনাস করলা ছোট ছোট, প্লাস করলা, অথবা আপনি চাইলে এখানে সেক্ষেত্রে ক্লিক করে এটা সিলেক্ট করে একবারে 56 দিয়ে দেন, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে দেখেন আমরা শিখলাম হচ্ছে সাইজ, তারপরে কি আছে এ লেখা আছে না, এটাতে কি এ কালার, মানে টেক্সট কালার। কালারে যান, যেভাবে কালার অ্যাপ্লাই করছেন পারবেন। হ্যাঁ স্যার। গ্রেডিয়েন্ট কালার যদি আমি দিই, অ্যাপ্লাই হচ্ছে না নাকি? স্যার হচ্ছে তো। আমার এখানে হচ্ছে না। হ্যাঁ, এবার হচ্ছে। আরেকটা কালার নেই, তাহলে বুঝছেন? জি স্যার। এভাবে আমরা চাইলে এখানে কালার অ্যাপ্লাই করতে পারি। তারপরে কি আছে বোল্ড, দেখছেন বোল্ড আর আনবোল্ড, ঠিক আছে? বুঝছেন তো নাকি? জি স্যার। তারপরে আপনি চাইলে এটাকে ইটালিক করতে পারেন, আবার চাইলে আন্ডারলাইন দিতে পারেন, ঠিক আছে? আর মনে করেন একটা ডিজাইন করছেন 50% অফ, আগের প্রাইস ছিল 500 টাকা, কেটে দিয়েছে 250 টাকা। কেটে দেওয়ার জন্য আমরা কী করবো, এই যে দেখেন স্ট্রাইক থ্রো লেখা আছে, কেটে দেন, দেখছেন? জি স্যার। সহজ না? হ্যাঁ। সবই আছে, কি নাই ক্যানভাতে, সব আছে। এখন আপনি যাচ্ছেন এটাকে, স্যার আমি ছোটো বড় হাতের সব অক্ষর লিখছি, সব ছোটো হাতে লিখবো, এখানে ক্লিক করেন। এটা তো সব ক্ষেত্রে হবে না, কিছু কিছু ফন্টের ক্ষেত্রে হয়, ঠিক আছে? সব ফন্টের ক্ষেত্রে হবে না। তো আমি স্ট্রাকচারটা একটু উঠে যাই, দেখি হয় কিনা। না, হয় না। এটা আসলে এর মধ্যে কাজ করবে না, বাট অন্য ক্ষেত্রে কাজ করবে। যেমন এটাকে যদি ধরি আমি, এই যে দেখেন হয়ে গেছে বড় হাতের অক্ষর, আবার কি হলো ছোটো হাতের অক্ষর হলো। ওকে, এখন হচ্ছে অ্যালাইনমেন্ট কি? অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার যে লেখাগুলো আছে কোন দিক দিয়ে মার্জিন থাকবে, কোন দিক দিয়ে শুরু হবে। আমি যদি এটা মাঝখানে রাখছি, বিধায় দেখেন সবগুলো দুই পাশে ফাঁকা রাখছে। আমি যদি এটাকে একটা ক্লিক করি, চলে আসছে এদিকে সব। জি স্যার। প্লিজ আরেকটা যদি ক্লিক করি মাঝখানে মাঝখানে, আরেকটা যদি ক্লিক করি লেফট সাইডে। লেফট সাইডে চলে আসছে। প্রয়োজন হতে পারে না আমাদের এরকম। জি স্যার। ওকে, এবং এটা হচ্ছে জাস্টিফাই, মানে সব দিক দিয়ে সমান করে দিবে। ওকে, এটা রাখলাম আমি। এখন মনে করেন যে আমরা লেখার মধ্যে বুলেট পয়েন্ট দেওয়া লাগে না, বুলেট পয়েন্ট তো চেনেন, স্যার এই যে নাম্বারিং করি না। স্টপ। স্যার আপনি এটাকে পুরো হ্যাঁ প্রো, বুলেট পয়েন্ট আমরা কীভাবে ইউজ করবো একটু দেখেন। আমি মনে করেন এইটাকে যদি ধরলাম, ধরার পর যদি বুলেট পয়েন্টে ক্লিক করি, ছোটো করে এটা, তাহলে বুঝতে পারবেন স্যার বুঝছি। কী হয়েছে, দেখছেন? বুঝতে পারছেন কী হয়েছে বুলেট পয়েন্ট? স্যার ওই যে এখন আমি যদি আবার ক্লিক করি, নাম্বারিং হচ্ছে, হ্যাঁ নাম্বারিং বুলেট পয়েন্টটাকে, ঠিক আছে? দিলাম, কিন্তু আগের জায়গায় আসলাম, কন্ট্রোল জেড,
এখন মনে করেন এই যে টেক্সটগুলো আছে না, এটাকে আমি কয়েক ভাগে ভাগ করব। 1 2 3, আচ্ছা 3টাতে করলাম। করার পরে কি অ্যালাইনমেন্ট দিলাম হচ্ছে লেফট বরাবর। দেওয়ার পরে আমি যদি বুলেট পয়েন্টে দিই, দেখছেন কি হলো? হ্যাঁ পারবেন আপনারা? মাঝে মাঝে আপনাদের এইরকম করার দরকার হয় না, হ্যাঁ সিরিয়াল করার দরকার হয়, তখন আপনারা এটা ইউজ করবেন, ঠিক আছে? জি ওকে, তাহলে টেক্সট শিখলাম আমরা। টেক্সটের মোটামুটি সবগুলো অপশনে শিখছি। আর একটা জিনিস বাকি আছে, টেক্সটটাকে আমি এখানে নিয়ে আসলাম। আসার পর দেখেন এখানে কি আছে, অ্যাডভান্স সেটিং। টেক্সটের অ্যাডভান্স সেটিং আছে, হ্যাঁ, ক্লিক করলাম। আমার মনে হচ্ছে যে আমার যে এই বর্ণগুলো আছে, ABCD যে বর্ণগুলো আছে, এর মধ্যে আমি ফাঁকাটা আমার একটু কম বা বেশি হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে সেটা কমা বাড়া করতে পারেন, ঠিক আছে? জি স্যার যদি বাড়াই দেন তাহলে কি হবে, একবার অন্যান্য ডিজাইন হবে, আবার কমাই দিলে এরকম হবে, ঠিক আছে? আমি আমার জায়গায় রাখলাম। সেমভাবে আপনার যে প্রত্যেকটা লাইন আছে না, আপনি চাইলে লাইনের মাঝখানেও কম বেশি করতে পারেন, ফাঁকা করা যায়, জি স্যার ক্লোজ করা যায়। আচ্ছা, বুঝছেন? জি এতটুকুই আমাদের কাজে লাগবে এখানে, আমার কাজে লাগবে না। তারপর কি আছে, অপাসিটি। মনে করেন যে এই অপাসিটি একটু আগেও দেখাইছে, কিন্তু এই লেখাটার অপাসিটি যদি আমি কমাই দেই, দেখেন কমে গেছে। হ্যাঁ আবার যে বাড়াই দেয়, গালো গাঢ় হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই লেখার মধ্যে আমি চাচ্ছি একটা ইফেক্ট দেবো। এটা একটু সাদা করে দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে লেখাটা আছে না, এই লেখার মধ্যে আমি একটা ইফেক্ট দেবো। ইফেক্ট লেখা আছে, জি স্যার ইফেক্টে ক্লিক করেন। করার পর দেখেন এই যে ইফেক্টগুলো আছে না, আপনি চাইলে ইফেক্ট দিতে পারেন। ইফেক্ট কি, যেমন এরকম করে দিলাম, দেখেন ইফেক্ট পড়ছে না, হ্যাঁ বোঝা যায়? কত সুন্দর লাগতেছে না? আপনি চাইলে এখান থেকে অফসেট কমা বাড়া করতে পারেন, স্যার যে 2 3D এর মতো হচ্ছে 3D মতো, জি স্যার রাইট? আপনি চাইলে ট্রান্সপারেন্সি কমা দিতে পারেন, চাইলে বাড়া দিতে বাড়ায় পারেন, দিতে পারবো ঠিক আছে? ক্যানভাতে মজা ভাই, ক্যানভা সত্যিই অনেক মজার একটা টুলস, ইউজ করলে বুঝতে পারবেন। তাহলে আমি এটা দিলাম। তারপর কি আছে, ইফেক্ট আবারও যাই। যার পর আমি চাইলে অন্য ইফেক্টগুলো ইউজ করতে পারি, পারি না? এই ইফেক্টটা ইউজ করলাম, অথবা এটা ইউজ করলাম, অথবা এইটা ইউজ করলাম, করা যায়। এখন মনে করতেছেন স্যার আমি একটু এটা বাঁকাই দেবো, মাঝে মাঝে বাঁকাই দেয় না? এই দেখেন লেখা আছে, শেপ দেওয়া আছে, শেপের পরে দেন কার্ভ লেখা আছে, কার্ভে ক্লিক করেন, বাঁকা গেছে, জি স্যার বুঝতে পারছেন? পারবেন সবাই? জি স্যার সবাই তো আছে হ্যাঁ, সবাই তো আছে এবার জানতে হবে তো না আচ্ছা, এইগুলো সহজ আছে, বাট অ্যাপ্লাই করার নাই বা জানেন না আর কি। যা আমি এটাই হ্যাঁ, বললাম স্যার তো এইটা আমরা দিলাম। আমরা এখন ইফেক্টগুলোকে তুলে দিই, কোনো ইফেক্টে রাখবো না, ঠিক আছে? এটা আমরা তুলে দিই, দান করে দিই। এরপরে কি আছে, অ্যানিমেশন। এই যে টেক্সটটা সিলেক্ট করা অবস্থায় অ্যানিমেশনে ক্লিক করলাম। করার পর দেখেন টেক্সটের অ্যানিমেশন অনেকগুলো আছে। এটা যদি আমি সেট করে দেই, দেখছেন? আবার যদি এটা সেট করে দেই, এরকম আসছে। এটা যদি সেট করে দেই, স্যার এটা এটা যখন সেভ করব তখন তো লেখা উঠিয়ে থাকবে অ্যানিমেশন হবে হবে সেটা দেখাবো। আগে আগে সব কিছু দেখেন শুধু মনোযোগ দিয়ে, কোনটা কি অ্যাপ্লাই করতেছি, তারপরে সব কিছু পাবেন, ঠিক আছে? তো এইখান থেকে আমি মনে করেন এটা দিলাম, দেখছেন? আপনি চাইলে এইটা এইভাবেই লোগো হিসেবে সেট করতে পারবেন। মানে মাঝে মাঝে দেখবেন কিছু লোগো কর্নারে থাকে, একটু পর পর একই জিনিস করতেছে, এরকম এরকম করে আবার মিশে যায়, আবার এরকম এরকম করে নিশ্চিত আবার মিশে যায়, তাই না? মানে উপরে ভাসে, একটু ঘুরে আবার দিকে চলে যায়, দেখে নিন আবার মিশে যায়। হ্যাঁ, দেখেন নাই? এই বলেন কি, অ্যানিমেশন লোগো দেখেন নাই? মনে করেন একটা ভিডিও চলতেছে, লোগো একটা কর্নারে থাকে। স্যার ভিডিওর ভিতরে হ্যাঁ, ভিডিওর কথা বলতেছি, ওটার কথা বলতেছি। হ্যাঁ এই লোগোগুলো তো এভাবে বানায়, জি ঠিক আছে? তাহলে অ্যানিমেশন আমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারবো, জি পারবো এরকম করে। এই যে, হ্যাঁ, এটা যদি সেট করে দেয়, এরকম করতে থাকবে ভিডিওর মধ্যে, এক কর্নারে রেখে দিলাম লোগোটা, করতে থাকবে। আচ্ছা, তারপর কি আছে, পজিশন। এই পজিশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনি একটু আগে বলছিলেন না যে স্যার আমি তো ওই শেপটা নিলাম, কোন শেপটা নিছিলাম, এই শেপটা আবার নেই, স্যার কোন যেন একটা শেপ নিছিলাম, এটা কি নাই এখন? এইটা হয়েছিল
অন্য কালার ছিল এইটা না? হ্যাঁ হ্যাঁ তো এই শেপটাকে আমি লেখা নিচে লেখাটা একটু অন্য কালার করে দিলে বোঝা যাবে। হ্যাঁ, লেখার নিচে দেবো, লেখার নিচে কিন্তু অলরেডি আছে। এখন কে কোন পজিশনে আছে এখানে লেখার নিচে তো আমি ছিল বলি, না। কে কোন পজিশনে আছে এখানে এটা দেখার জন্য আপনাকে যেতে হবে যে কোনোটা সিলেক্ট করে পজিশনে যাবেন। পজিশন থেকে এখানে লেয়ার লেখা আছে, হ্যাঁ লেয়ার যখন ক্লিক করবেন তখন সবগুলো এখানে আসবে, কি কি ইউজ করছেন সবগুলো এখানে সিরিয়ালি চলে আসছে। মনে করেন যে আমার এইটা আছে না, এই কমলা কালারের যে শেপটা সিলেক্ট করলাম, করার পর আমি এই টেক্সটের উপরে দিয়ে দেবো। টেক্সট আমাদের উপরে আছে না, এটাকে টেনে ধরে জাস্ট টেক্সটের উপরে দিয়ে দেন, আসছে? ও সহজ না? জি আবার মনে করেন যে শেপটা আছে, শেপটাকে আমি নিচে পড়ে গেছে না শেপটা, হ্যাঁ ও কইছে আমি শেপটাকে উপরে দেবো কিভাবে, এই যে টেনে ধরে নিয়ে আসেন, এর উপরে ছেড়ে দেন, আসছে? হ্যাঁ লেখাটাকে আমি আবার উপরে নিয়ে আসবো, সবার উপরে, আসে নাই? আসছে। চলে আসে লেখাটাকে সবার উপরে দেবো, আসছে? হ্যাঁ আসছে তাহলে আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করতে হয় কোনটার পরে কোনটা থাকবে, এটা যদি আমরা মাঝে মাঝে সিলেক্ট করতে পারি না, হ্যাঁ, এটা আরেকটা নিয়ম আছে। মনে করেন এইটাকে আমি নিচে পাঠিয়ে দেবো, রাইট ক্লিক করে দেখেন লেয়ার লেখা আছে, হ্যাঁ লেয়ার থেকে কী লেখা আছে, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক ব্যাক। অ্যান্ড সেন্ড ব্যাকওয়ার্ড আর সেন্ড টু ব্যাক এর মধ্যে পার্থক্য কি? আমি যদি সেন্ড ব্যাক দিই একদম সবার নিচে পড়ে যাবে, একদম সবার পরে, ওর উপরে আর কেউ থাকবে না, ওই যে সিরিয়ালে নিচে চলে যাবে একদম নিচে। আর যদি সেন্ড ব্যাকওয়ার্ড দেয় শুধুমাত্র এক স্টেপ পিছনে যাবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? সেন্ড ব্যাকওয়ার্ড মানে হচ্ছে এক স্টেপ পিছনে যাওয়া, আর যদি সেন্ড ব্যাক দেয় একবার সবার শেষ সবার শেষে, ঠিক আছে? জি ওকে। আর ব্রিং ফরওয়ার্ড এবং ব্রিং টু ফ্রন্ট এটার বোঝার না বোঝার কিছু আছে? ব্যাকের মতো আর ব্যাকওয়ার্ডের মতোই, তাহলে কী হবে এটা বলুন তো? ব্রিং টু ফ্রন্ট হলো সবার সামনে নিয়ে আসা, ও যতগুলো এখানে জিনিস অ্যাপ্লাই করছি আমি সবার সামনে চলে আসবে। আর যদি ব্রিং টু ফরওয়ার্ড দেয় তাহলে কি এক স্টেপ আগে চলে আসবে, তাই না? জি স্যার হচ্ছে আর সোলিয়ার ওটা কি সোলিয়ার শো লেয়ার, এই শো লেয়ারের মধ্যে আমরা আসি, শো লেয়ারে ক্লিক করলে ওই যে আপনাকে যেটা পজিশনে নিয়ে গেছিলাম না, পজিশনে নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো শিখছি তো, শেষ বোঝা শেষ। এখন আমরা নিচে একটু আসি, এখানে আপলোড লেখা আছে, আপলোড। আপনি যেটা কোশ্চেন করছিলেন যে স্যার আমি ছবি কীভাবে নিয়ে আসবো, এই যে আপলোডে আমি আসলাম, আসার পর আপলোড ফাইল আছে, হ্যাঁ আপলোড ফাইলে ক্লিক করলাম, আপলোড ফাইলে ক্লিক করার পরে পিকচার আছে, বা আপনি যা নিয়ে আসতে চান নিয়ে আসতে পারবেন, পিকচারে ক্লিক করলাম, করার পর আমি মনে করেন যে এই ছবিটা নিয়ে আসলাম, ঠিক আছে? মনে করেন এটা আপনার ছবি, এই ছবিটা নিয়ে আসলাম, এখন এই ছবিটা আমি এখানে কীভাবে নিয়ে আসবো, জাস্ট ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দেন, আসছে? অথবা যদি ধরে নাও নিয়ে আসেন, এটা জাস্ট ক্লিক করেন, চলে আসছে। বাহ। এখন কথা হচ্ছে আপনাদেরকে বলছিলাম যে ফ্রেমের মধ্যে ছবি রাখা যায়, হ্যাঁ মনে আছে এটা? ফ্রেমটা আমি কিন্তু এই জন্য নিয়ে এসে রাখছি এখানে, আচ্ছা এগুলোকে একটু ডিলিট করে দিলাম, কিন্তু তো না বুঝছি। ফ্রেমটা আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমার যে ছবিটা আছে না, হ্যাঁ ছবিটাকে ধরে নিয়ে এসে জাস্ট ফ্রেমের মধ্যে ছেড়ে দিই, ও হয়েছে? জি স্যার ফ্রেমের মধ্যে বসে গেছে। হ্যাঁ এখন আপনার মনে হচ্ছে স্যার ফ্রেমটাকে আমি যদি একটু বর্ডার দিতে চাই দেওয়া যাবে কিনা, ফ্রেমের বর্ডার দেবো, ফ্রেমের মধ্যে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এই যে দেখেন স্টাইল কি স্ট্রোক স্টাইল লেখা আছে, এখানে ক্লিক করেন, করার পর আপনি কোন ধরনের বর্ডার দেবেন সেটা সিলেক্ট করে দেন, আমি এটা দিলাম, ও হয়ে গেছে। জি স্যার আপনি চাইলে বর্ডারের কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কালো কালার দেওয়া আছে না, আমি এখান থেকে দিলাম হচ্ছে শাইন কালারটা দিয়ে দিলাম, বা অন্য একটা কালার দিয়ে যেটা ফুটবে, সেটা দিলে কি ধরবে, কালো কালার দেন তাই ফুটবে কালো, কালো নীল কালার দিয়ে ফুটতেছে, ঠিক আছে, দিলাম। তো এখন এটা হচ্ছে কালার, কন্ট্রোল জেড, ওকে। তাহলে আমরা যদি মনে করেন যে এইখানে যে ছবিটা নিচে না, আপনি চাইলে ছবির পরিবর্তে কালার দিতে পারবেন, এই কালারটা যদি ক্লিক করেন কালার অ্যাপ্লাই করে দিলে ছবিটা থাকবে না, বুঝতে পারছেন? তাহলে আমরা ফ্রেম কীভাবে নেব, ফ্রেমে কীভাবে ছবি বসাবো এখন ক্লিয়ার, ওকে। আমরা চাইলে এখানকার কোনো একটা ছবি বসাইতে পারি, এখানে মনে করেন এটাকে নিয়ে আসলাম, এখানে কিন্তু এখানে আসছে তাই না, হ্যাঁ নিয়ে এসে এখানে বসাই দিলাম জাস্ট, হয়
এখন মনে করেন যে কন্ট্রোল জেড দিলাম, যে স্যার আমি যদি লেখাটাকে এই যে আশেপাশে তো নিয়ে যেতে পারতেছি না, আমাকে অটোমেটিক ধরে নিচ্ছে, তাই না? হ্যাঁ আমি তো ধরে যদি না দেয়, আমি মনে করেন এই জায়গায় রাখবো জাস্ট। স্যার কিভাবে করবেন? ঠিক আছে, এটা কিভাবে করলাম? যখন আপনি ফ্রেমে বসাতে চাইবেন না, বাট ফ্রেমের কাজ দিয়ে যাবেন, অবশ্যই কন্ট্রোল ধরে রাখবেন। কন্ট্রোল ধরে রাখা যদি আপনি উপর দিয়ে যান, ও আপনাকে ধরতে পারবে না। জি স্যার। বাট এমনি যদি কন্ট্রোল না ধরে যদি কোনোভাবে যান, এই জায়গায় ধরে ফেলছে, হ্যাঁ ধরে ফেলতেছে, বুঝছেন? কন্ট্রোল ধরে যদি আপনি ড্র্যাগ করেন তাহলে ধরবে না, কন্ট্রোল না ধরলে আপনাকে ধরে ফেলবে। ধরে হ্যাঁ ওকে, তাহলে আমরা বুঝছি তাইলে। জি ওকে, এখন মনে হচ্ছে স্যার আমরা তো এখানে আপলোডে ক্লিক করে আপলোড করলাম, অন্য কোনো প্রসেস আছে কিনা এখানে ছবি নিয়ে আসার? আছে, আমরা ওখানে চলে যাই, যেখানে আমাদের ছবি আছে ওখানে চলে যাই। পিকচারে আসার পরে মনে করেন এনার ছবিটা আমি নেব, এনার ছবিটা টেনে ধরে নিয়ে এসে ক্যানভাসে দিয়ে দাও। এই যে এই জায়গায় ফাঁসাই দেন। আসছে, আপলোড হয়েছে। ওকে, তাহলে আমরা চাইলে ছবিটা এখানে দিতে পারি। ঠিক আছে, এখন মনে করেন যে আপনি এভাবে নিয়ে এসে আপনাকে সাপোর্ট করতেছেন, কোনো কোনো ছবির ফরম্যাটে সাপোর্ট করে না। টান দিয়ে নিয়ে আসলে সাপোর্ট করবে না, সেক্ষেত্রে কী করবেন? ছবিটাকে কপি করবেন। হয়ে গেল, এই ছবিটাকে কপি করলাম, কপি দেখি হয় কিনা, কপি করি। করার পরে এখানে এসে পেস্ট করে দাও। কন্ট্রোল ভি আসছে। হ্যাঁ তাহলে কটা বছর শিখলাম আমরা ছবি নিয়ে আসা? তিনটা। তাহলে আপনার কোশ্চেন ক্লিয়ার? ওকে, একটা কোশ্চেন করছিলাম যে ছবি কেমন নিয়ে আসবো, আর একটা করছিলাম যে কার পিছনে কে যাবে, কেমনে সাজাবো, তাই না? দুটোই ক্লিয়ার? আচ্ছা, এরপরে অপশন কি আছে দেখেন তো, টুলস। টুলসে আমরা একটু ক্লিক করি। প্রথমে কি দেখাচ্ছে? সিলেক্ট। সিলেক্টে আমারই কিছু নাই, এই সিলেক্টে আমারই কিছু নাই। তারপর কি আছে? ড্র। পেন্সিলের মতো আপনি চাইলে এখানে ড্র করতে পারবেন। ঠিক আছে, কাজের না স্যার, হ্যাঁ, কাজের না, বুঝি না কাজের না এটা। কেন কাজের না? এই করি- মাঝে মাঝে দেখবেন যে আপনার এরকম ডিজাইন দরকার হয়েছে, কোনোটা ডিজাইন করছেন, মনে করেন যে এখানে একটা ডিজাইন করছেন, এরকম করে মনে করেন ঢেউ তুলতে হবে। এরকম একটা মাঝে মাঝে দরকার হতে পারে। ঠিক আছে, এটা জাস্ট একটা ডিজাইন করে ফেলছেন আর কি। ঠিক আছে, এটা ডিজাইন হলো না, তো এটা দরকার আছে কিনা? আপনি চাইলে ওই রকম অনেকগুলো ব্রাশ আছে, সেগুলো ইচ্ছে মতো নিতে পারেন। ঠিক আছে, তারপর গেছে শেপ। শেপ তো আমরা আগে দেখছি, এখান থেকেও শেপ নিতে পারবেন, ওই জিনিসগুলাই। শেপ নিলাম একটা, নিয়ে রেখে দিলাম কন্টেন্টে, চা ধরে থাকুক। তারপর কি আছে? লাইন। লাইন কি? এটা লাইন কি বোঝার কিছু আছে? লাইন এসছে নর্মাল একটা লাইন, এই যে লাইন চলে আসছে, এটা কালারটা একটু চেঞ্জ করে দেয়। লাইন ঠিক আছে, ওকে। তারপর কি আছে? স্ট্রেক নোটস, দরকার নেই আমাদের এটা। তারপরে টেক্সট। টেক্সট মানে বুঝি, এই টেবিল তো বুঝে নেই, যদি টেবিল দরকার হয় তাহলে এখান থেকে টেবিল নেওয়া যাবে। ওকে, তারপর কি আছে? প্রজেক্ট। প্রজেক্ট নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু আমরা যে কাজগুলো করবো এগুলো প্রজেক্ট। ঠিক আছে, ওকে। তাহলে এই পাশে টুলসগুলো আমরা পরিচিত পাইছি, সবাই পরিচিত হয়েছি। ঠিক আছে, এখন আমরা একটা পূর্ণাঙ্গ লোগো ডিজাইন করব। ঠিক আছে, লোগো ডিজাইন করতে গেলে আমাদের প্রথমে কি লাগবে? আইকন লাগবে না একটা? আইকন কোথা থেকে সার্চ দেবো বলেন? ওই যে উপরে স্যার, কোথায়? সার্চ ইউর কন্টেন্ট, হুম। আগে ডিজাইন দিতে হবে। নতুন করে একটা আইকন নেবো, জাস্ট আইকন, লোগো দেবো না, আইকন। লোগোর সাইজ তো আমরা নিছি, আইকন নেবো, এলিমেন্টসে যাবো, যাওয়ার পরে কি লিখে সার্চ দেবো? যে ধরনের লোগো তো চাই সে ধরনের আইকন লিখে সার্চ দেবো। কি দেবো? ডিজিটাল মার্কেটিং আইকন, টি শার্ট আইকন আসছে। এখানে কিন্তু ফ্রেম লেখা আছে, দেখেন ফ্রেম সিলেক্ট করা আছে, এই জন্য সব ফ্রেমগুলো আসছে। আপনি মনে করেন যে এই ফ্রেমটা কেটে দেন,
তারপর এখান থেকে দেখেন গ্রাফিক্স লেখা আছে, গ্রাফিক্স আইকনের জন্য বলছিলাম, গ্রাফিক্স নেওয়ার জন্য গ্রাফিক্সে ক্লিক করেন। করার পর এখান থেকে আপনি একটা আইকন নিতে পারেন টি শার্টের। আমি মনে করেন নিলাম হচ্ছে কোনটা নেব, এটা নিলাম। এটা কি রে, মেয়েদের ড্রেস চলে আসছে গা। এই টি শার্টটা নিলাম, ঠিক আছে। জি স্যার। জাস্ট বোঝার সুবিধার্থে আপনি যেখান থেকে যা যা দরকার আপনি ওই ধরনের ইয়ে করবেন আর কি। তারপর আমরা কি টেক্সট নেব না একটা, জি টেক্সট করতে কি নেবো, এখান থেকে হেডিং কি লিখবো, ধরলাম হচ্ছে ABCD শপ, ঠিক আছে। তারপরে যদি আপনার স্লোগান থাকে দিতে পারেন, একটা স্লোগান না থাকলে নাই। মনে করেন এটা আমার একটা লোগো। ফন্টটা চেঞ্জ করলাম, ফন্ট ভালো হয়নি। ফন্ট ভালো হয় নাই, তাহলে ফন্ট চেঞ্জ করে দেন, সমস্যা নাই তো, চলবে এটা। জি স্যার। আচ্ছা, গেঞ্জির সাথে মিলিয়ে তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে এইটাকে আমি একটু সেন্টার বরাবর বসাই দেবো, ঠিক আছে। সেন্টার বরাবর কীভাবে বসাবো, আপনি চাইলে একটা কাজ করতে পারেন, এলিমেন্ট থেকে শেপ নেবেন একটা, কি নেবেন, শেপ। শেপ হয়ে গেল, শেপ লিখে সার্চ দিই। তারপরে একটা বৃত্ত নিলাম, বৃত্তটাকে কি করব, একটা অন্য কালার দিই। করার পরে আপনি জাস্ট এইটাকে এই জায়গা বরাবর রাখেন, রাখার পরে এটা আপনি একটু বড় করে দেন, ঠিক আছে। দেওয়ার পরে এটাকে আপনি একটু নিচে দেন, কীভাবে দেবো, পজিশনে গিয়ে নিচে দিয়ে দেবো, ঠিক আছে। এখন আপনি এই যে টি শার্ট এবং লেখাটাকে কোন জায়গা বরাবর রাখবেন, এইগুলোর মধ্যে যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনার ওই লোগো যে আপলোড করবেন না, ওই জায়গায় সুন্দরভাবে দেখাবে, ঠিক আছে। এই জন্য আমি এই সিস্টেমটা সবাইকে শিখাই যে আপনারা যদি গোলের মধ্যে রাখেন, ছবিটাতে কাইট মাইতে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি যদি একটু বড় করি, ঠিক আছে। তাহলে আমি যদি ডাউনলোড দিই, এখন আমার ওই ব্যাকগ্রাউন্ডের দরকার নাই, যে ব্যাকগ্রাউন্ড দিই সেটা বাদ, ঠিক আছে। জি স্যার। এখন মনে করেন যে এইটাকে আমি অ্যানিমেশন দেবো, একটু অ্যানিমেশন দিই, অ্যানিমেশন মনে দেবো। স্যার এটা তো যখন ডাউনলোড দেবো তখন তো একটা ছবি আমি বলতেছি, ওটা দেখাবো, জি স্যার। মনের কোশ্চেন সব দূর হয়ে যাবে, সমস্যা নাই। এলিমেন্টসে গিয়ে এটা নেই, তারপরে এটাকে দেবো হচ্ছে এই ধরনের, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটাকে আমি অ্যানিমেশন অ্যাড করছি না, করার পরে এখানে কি করছি, পজিশনটা একটু ঠিক করে দিছি, তাই না। হ্যাঁ। আচ্ছা, তারপরে এখন আমি এই যে শেয়ার আছে না, শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে দেখেন ডাউনলোড আছে না, হ্যাঁ। ডাউনলোডে ক্লিক করলাম, করার পর কি আসছে দেখেন তো, MP4 ভিডিও। আপনি চাইলে ভিডিও আকারে ডাউনলোড করতে পারেন, ডাউনলোডে ক্লিক করবেন, একটা ভিডিও আকারে ডাউনলোড হয়ে যাবে। নিচে একটু ক্লিক করেন, করার পর দেখেন যে জিপ ফাইল আছে কিনা, GIF জিপ, হ্যাঁ। এই জিপ ফাইলটা আছে অ্যানিমেশন ফাইল, ঠিক আছে। তো আপনি জিপ ফাইলে ক্লিক করেন, করার পরে আপনি চাচ্ছেন যে স্যার আমি এই ব্যাকগ্রাউন্ডে রাখবো না, শুধুমাত্র টেক্সটটা থাকবে, আমার টি শার্টটা থাকবে, তাহলে সেক্ষেত্রে কী করবো, কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে ভালো সুন্দর দেখা যাবে, বুঝছেন। এক কালার হয়েছে তো, কালারটা একটু চেঞ্জ করে দিই, গ্রেডিয়েন্ট দিই, এটা দিলাম, ঠিক আছে। তো আমি এখান থেকে যাবো হচ্ছে জিপ ফাইলে যাবো, তারপরে এখান থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেন, দেওয়ার পরে এটাকে ডাউনলোড করেন, তাহলে অ্যানিমেশন ফাইল আকারে হবে, ঠিক আছে। আমরা নর্মালি যেটা ডাউনলোড করতে পারি JPG PNG, এটা তো পারি, ওটা তো দেখানোর কিছু নাই। এটা যে করলাম, এটা কেমন হয় একটু দেখি। তো আমাদের এটা হয়ে গেছে, আমরা একটু দেখি কিভাবে কেমন দেখায় আর কি, ওপেন করি। কিন্তু এটা তো অ্যাপ্লাই করি নাই, হ্যাঁ হয়ে গেছে, অ্যাপ্লাই করা আছে, দেখেন প্রোফাইল পিকচারে দিলে দেখেন এরকমই হবে তাই না স্যার? দিতে পারেন, সমস্যা নেই, জিপ ফাইল নেয় দিবেন।
বাট আমার কথা হচ্ছে এগুলো প্রোফাইল আপনারা ইউজ করবেন না তো। প্রোফাইলে আপনি পিএনজি বা জেপিজি ইউজ করবেন, হ্যাঁ কিন্তু video এগুলো কখনো থেকে- ইউজ করবেন জানেন? মনে করেন আপনি আপনার নিজের একটা ভিডিও বানাইছেন জি স্যার ভিডিও বা কোম্পানির একটা ভিডিও বানাইছেন, হ্যাঁ ভিডিওর কর্নারে এটা জাস্ট বসাই দিবেন, জি স্যার বুঝতে পারছি বুঝতে পারছেন? অ্যানিমেশন চলতে থাকবে। এটাই বলছিলাম তখন আপনাদের। তাহলে এটা আমরা বুঝছি। জি আমরা যদি ভিডিও আকারে আপলোড করতাম মানে ডাউনলোড করতাম, তো সেক্ষেত্রে শুধু ভিডিও হতো, জেপিজি জিপ ফাইল হতো না কিন্তু। ওকে, তাহলে আমরা লোগো একটা বানাতে পারবো। এখন আমি তো দেখাচ্ছি একটা স্ক্রেচ থেকে, মানে একটা এলিমেন্ট নিছি, একটা লেখা নিছি, নিয়ে করছি। আপনারা চাইলে এখান থেকে ওই ডিজাইনে গিয়ে কিছু টেমপ্লেট বেছে নিতে পারেন। যেমন এখানে লোগো অনেকগুলো আছে দেখেন। মনে করেন যে আমি একটা নতুন পেজ নিলাম, এই অ্যাড পেজে ক্লিক করে নতুন পেজ নিলাম, অথবা এই যে প্লাসে ক্লিক করলাম ডুপ্লিকেট হয়ে যাবে, দেখেন ডুপ্লিকেট হয়েছে। হ্যাঁ ঠিক আপনি যাচ্ছেন আপনি একটা রাখবেন, পরে আরেকটা এডিট করবেন, আগেরটা রেখে দিবেন, তাহলে ডুপ্লিকেট করে নেবেন। আর যদি প্লাসে ক্লিক করেন নতুন পেজ হয়ে যাবে, প্লাসে ক্লিক করলাম নতুন একটা পেজ আসছে। তো আমি এখান থেকে একটা নেই, লোগো নেই, লোগোটা নিলাম। এখন আপনি চাচ্ছেন এই লোগোটাকে আপনি কাস্টমাইজ করবেন, করেন আপনার মতো করে। 2021-এর জায়গায় কত দিবেন? 2025 2025 দেন, দিলাম। তারপরে এই জায়গাতে দেবেন হচ্ছে কালারটা অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি চাইলে এই যে কালো এবং কালারটা চেঞ্জ করে দিতে পারেন, দিলাম। এটাকে দেবো হচ্ছে ওইটা, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন যে মনে করেন যে স্যার আমি এটা এই রাখবো না, কি করবো? আপনার নামের প্রথম অক্ষর কি? এম। এম দিয়ে আমি একটা লোগো মানে আইকন খোঁজার চেষ্টা করি, তো পাই কিনা। আইকন কোথায় খুঁজবেন? স্যার ওই জায়গায় এডিটে যাই আইকন কোথায় খুঁজবেন? স্যার ইলেভেনেটে ইলেভেন এলিমেন্টসে যান, তারপরে লিখবেন হচ্ছে শুধু এম লিখবেন, এম লোগো বা এম দিয়ে সার্চ দিবেন, এম লোগো দিলাম, স্যার আমি যদি ওই জায়গা এ আর দেখেন। তারপরে গ্রাফিক্সে যান, কতগুলো এম নেবেন আপনি, কত ডিজাইনের এম নেবেন, সব আছে কিনা? আছে আছে না? তাহলে আমি মনে করেন যে এটা নিলাম, মার্কেটার মেহেদি, মান কি? ডিআই। জি হয়েছে? আপনার যে স্লোগান থাকে আপনি লিখতে পারেন, বা এখান থেকে আপনি চাইলে এই এমটেম নিয়ে এসে বা নিজের ইচ্ছে মতো আরো অনেক কিছু তৈরি করা যায় এখানে, ঠিক আছে। কতগুলো আইকন আছে। স্যার ওই জায়গায় যে এ আর লেখা ছিল ওই জায়গায় ক্লিক করে এডিটে যাই যদি আমি কিবোর্ড থেকে এম দিয়ে দিই তাহলে ওই ফন্টে ওটা হবে না। ওটা হচ্ছে আইকন, ওটা হচ্ছে তোমার কি বলে, একটা আইকন, টেক্সট না তো, ও শুধু টেক্সট এডিট টেক্সট এডিট করা যায়। ঠিক আছে এটা তো আপনি ডাবল ক্লিক করলে আপনি তো ইউজ করতে পারবেন না এটা। ও জি স্যার বুঝতে পারছি স্যার ওই গেমের সাথে আরেকটা কিছু সেট করা যাবে? এর সাথে কি সেট করবেন? মনে করেন যে এই সেট করলাম। এইটা হ্যাঁ করতে পারবেন। আপনি এম এইচ দিয়ে সার্চ দেন, এম একসঙ্গে হবে এইচ লোগো, ডিজাইন হলো। এই যে আসছে, এম এইচ আসে নাই, এস আসছে, এম এইচ, এম এস আসছে। কারণ এম এইচ নামে লোক এই জায়গায় নেই তাহলে আপনি ওই এইচ আলাদা করে নিয়ে আসেন, নিয়ে এসে বসাই যান, এম আলাদা লিখে বসানো হয়, মানুষ দেখেন একটু এইচ নিয়ে আসতে হয় কিনা। এটা নিয়ে আসি, নিয়ে এসে পরে সুন্দর করে দেখছেন চেঞ্জ হয়ে গেছে না একটু? জি স্যার আপনার কেমন লাগতেছে ওখানে? ভালোই লাগবে দেখেন এমএস হয়ে গেছে। Just এইগুলো মাথা খাটাইতে হবে, ক্রিয়েটিভিটি খাটাইলে দেখবেন যে পারবেন, ঠিক আছে। জি এরকম আপনি আরও এস এর অভাব নেই এখানে, যেটা ভালো লাগে নিয়ে এসে নিজে একটা ইউনিকভাবে বানান, ঠিক আছে। পারবেন একটা লোগো বানাইতে? জি পারবো লোগোর টেমপ্লেট কোথায় পাবো আমরা? এই যে ডিজাইনে গিয়ে, তাই না? এখান থেকে টেমপ্লেট নিয়ে করতে পারবো।
আচ্ছা, লোগো ডিজাইন শেষ। এখন বাকি যে ডিজাইনগুলো আছে ওই সেমভাবে ডিজাইন। এখন মনে করেন যে আমি ফেসবুক কাভার ডিজাইন করবো, তাই না? জি। আমরা প্রথমে যাবো হচ্ছে হোম পেজে। হয়ে যাবো হোম পেজ। হোম পেজে, যে এখানে ক্লিক করেন। সব বিভিন্ন ধরনের নাটকের যে থাম্বনেলরা বানায় ওটা কি ফটোশপ দিয়ে বানায় না ক্যানভাস দিয়ে? ফটোশপ দিয়ে বানায়, ক্যানভা দিয়েও বানাতে পারেন। ক্যানভাতে এক্সপার্ট হতে গেলে আপনার অনেক সময় লাগবে, জি ঠিক আছে? এখানে মানে অ্যাডভান্স লেভেল অনেক কাজ সব আছে, জানা লাগবে। সব জানা লাগবে, এটা আলাদা করে সময় দিতে হবে আপনাকে। তো এখানে এসে আমরা হোম পেজে গেলাম। হোম পেজে যাওয়ার পরে নতুন করে আমরা একটা ফেসবুক কাভার ফটো বানাবো। কীভাবে বানাবো? এই যে কাস্টম সাইজ অথবা প্লাসে ক্লিক করেন। প্লাসে ক্লিক করে ফর ইউ থেকে আপনি এখানে সার্চ দিবেন হচ্ছে ফেসবুক কাভার। তার আগে আপনি গুগলে সার্চ দিয়ে জেনে নেবেন ফেসবুক কাভারের সাইজ কত। জি। ফেসবুক কাভার দেওয়ার পরে দেখেন 851 315 আছে না, এটা হচ্ছে ফেসবুক কাভারের আদর্শ সাইজ। 315। এটা নেবেন। নেওয়ার পরে এটাতে আপনি এখন ডিজাইন করবেন, আপনার কাভার ডিজাইন করবেন। কীভাবে করবেন? এই যে দেখেন ডিজাইনে ক্লিক করেন। এটা কালার। করার পরে এখান থেকে আপনি, যেহেতু আপনার এগুলো পছন্দ না বা আপনার টার্গেটেড এগুলো না, তাহলে আপনি এখানে একটু লিখে সার্চ দেন ডিজিটাল মার্কেটার, তাই না? মার্কেটার আসছে, জি। এখান থেকে একটা নেন। নেওয়ার পরে আপনি এখান থেকে এই যে ফ্রেম, কিন্তু ফ্রেমের মধ্যে ছবি বসানো আছে, ঠিক আছে? জাস্ট ছবিটাকে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দেন, এটা আমার আপনার ছবি এখানে বসে যাবে। দেখেন জি। বসে গেছে। হ্যাঁ। ছবিটার কোয়ালিটি ভালো না, এই সোশ্যাল ভালো না। ঠিক আছে? এখান থেকে আপনি ইয়ে চেঞ্জ করেন বা নিজে চেঞ্জ করেন, অথবা চাইলে এখানে অ্যাড পেস্ট করে নিজে একটা নতুন করে বানান। পারবেন না কোথা থেকে কি নিয়ে আসতে হয়। এখন আমরা দেখি যে কন্ট্যাক্ট ইনফো আছে না আমাদের ডিজাইন, একটু ক্লিক করি, ওয়েট। স্যার ফন্ট বাদে এই জায়গায় লিখবো কিভাবে? হ্যাঁ দেখেন একটা জিনিস খেয়াল করেন, ফন্ট বাদে লিখবেন কিভাবে বলতে? স্যার যে লেখাটা আছে মানে আমি আলাদাভাবে লিখবো। এই যে ফন্ট থেকে নিয়ে আসবেন, টেক্সট থেকে নিয়ে আসবেন। ও স্যার ভুলে গেছেন? এখন তো তাড়াতাড়ি। এখন দেখেন, এখন আমাদের ক্ষেত্রে আমরা এগুলো তো করতে পারবো। এখানে একটা কি নিছে, শেপ নিছে। শেপ নিয়ে শেপটাকে গ্রেডিয়েন্ট কালার দিছে, বুঝছেন? জি। এবং এর একটা বর্ডার দিছে। বর্ডার কোথা থেকে দিছে? এই যে স্টক, জি। স্টকে যেটা বর্ডার দিছে, হ্যাঁ। বর্ডার কত দিছে? এই যে সাইজ দিছে 2, হুম। এই বর্ডার দিছে 2। আমি যেটা বাড়াই যাই, এই দেখেন বেড়ে যাচ্ছে, হুম। দেখছেন? জি স্যার। এটা হচ্ছে 2 দিছে। তো প্রফেশনাল লোগো বানাই। তারপর হচ্ছে নামটা দিছে, তারপরে দিছে একটা নিজের কথা লিখছে। আপনি চাইলে এটা জন্য অনেক সুন্দর আছে। তারপরে এখানে দেখেন নিজের ইনফরমেশন আছে, আছে না? জি। এখন এই আইকনগুলো কই পাবেন আপনি? আইকন হুম? দিস পিসি তে নিয়ে আসো স্যার। কেন? আপনার কাছে বলছি আইকন কোথায় আছে। ও কোথায় আছে বলেন? এটা এই যে সাথে এলিমেন্ট। এলিমেন্টসে যাবেন, তারপর যাওয়ার পর সার্চ দিবেন কি কল আইকন। স্যার এটাও পাওয়া যায়। কল আইকন দিয়ে সব মানে আইকনের ভান্ডার আছে। গ্রাফিক্সে যান, জি। কি লাগবে আপনার এখান থেকে দেখেন, হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছেন? তারপর হচ্ছে আপনার এখান থেকে দেখেন এই যেমন ওয়েবসাইট আইকন লিখে সার্চ দিবেন, জিমেল আইকন লিখে সার্চ দিবেন, ইমেল আইকন লিখে সার্চ দিবেন। তারপর কি আছে? লোকেশন আইকন, এগুলো সার্চ দিলে চলে আসবে, বুঝতে পারছেন? এখন ভাবছেন স্যার এই যে গ্রিডটা দিছে, এই কালারগুলো কোথা থেকে পাইছে? হ্যাঁ। সার্চ দেন, গ্রিড লিখে সার্চ দেন, আসে কিনা দেখেন। আছে হ্যাঁ আছে। বিভিন্ন কালারের গ্রিড আছে, আপনার যেটা ভালো লাগে কালারটাকে চেঞ্জ করে দেন, ঠিক আছে? ওকে, এই গ্রিডের ইয়েটা করা যায় কিনা। আমরা স্টক কালার দিছি, স্টার্ট করে দিলাম। স্যার এই যে ব্যাকগ্রাউন্ডের যে ব্যানারটা নিচে ওইটার উপরে তো ডিজাইন আছে, এটা কি ফটোশপ দিয়ে বানায়নি? না, সব এখানেই। ফটোশপ কেন যাবেন আপনি? ব্যাকগ্রাউন্ড কিভাবে নিছে? হ্যাঁ ওই রকম ব্যাকগ্রাউন্ডের উপর যে বিভিন্ন ধরনের এই ডিজাইন। যে আমি দেখাচ্ছি, দাঁড়ান, ব্যাকগ্রাউন্ড আমি নিলাম। জি স্যার। ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে নিছি? গ্রেডিয়েন্ট কালার নিছি। হ্যাঁ কালার। এটা তো পারেন নাকি? হ্যাঁ ভালো। এখন কি করছে উনি? এই যে শেপ নিচে, দুটো লাল লাল শেপ নিচে না? হ্যাঁ শেপ কোথায় আছে? elements। ইউনিভার্সিটি শেপ লিখে সার্চ দেন, শেপ লিখে সার্চ দিলাম। এখন তো এখানে ইয়ে শেপ আছে কিনা, এই যে বৃত্ত আছে না, হ্যাঁ বৃত্তটাকে নিলাম। এই একটা বৃত্ত দিয়ে আমি এই 3টা ডিজাইন করবো। দেখেন কীভাবে করি, একটু ছোটো করি, বৃত্তটাকে একটু বড় করে নিই,
দেওয়ার পরে এটাকে আমি এই যে দেখেন ফিল কালারটা আছে না, কালারে ক্লিক করার পরে নান করে দেন, নো কালার করে দেন, হয়ে গেছে। কালার কিন্তু নাই, বর্ডারটাকে একটু বাড়াই দেন, ঠিক আছে। তারপরে বর্ডারের কালার কি দেবো, এই কালারটা দেবো। দেওয়ার পরে এইটাকে আমি এখন কি করব, এই যে জায়গায় নিয়ে আসেন, হয়েছে, ও হ্যাঁ হ্যাঁ হলো। হ্যাঁ একটু ছোট করি, হয়েছে। জি তারপরে এখানে কি আছে, বৃত্তটা ছিল না, বৃত্তটা হারাই ফেললাম। আচ্ছা বৃত্তটা আবার নিয়ে আসি, বৃত্তটাকে এখানে দিয়ে দিই, কালারটা একটু গাঢ় হবে, ওটা সে একটু লাইটিং হবে, হয়েছে, হয়েছে নাকি? আচ্ছা, নিচে কি কোনো ইয়েতে ছবি দেওয়া আছে নাকি? হ্যাঁ স্যার ওইটা ওটা সমস্যা নেই, দেওয়া আসবে। তারপরে এখানে কি করছে, গ্রিড, তারপরে এই যে ইয়েগুলো নিয়ে আসছে, এইগুলো এটা আমরা এখান থেকে কপি করি। এটা জাস্ট একটা জিনিস দেখেন, এটাকে ধরার পরে আমি যদি অল্টার ধরে টান দিই, কপি হয়ে যাবে, দেখেন, তো হয়েছে। তাহলে এই যে এটা একটা নিচে একটা আছে না এখানে, এটাকে আমি এইভাবে দিয়ে একটু বড় করে দেবো, আর এটাকে একটু বাড়াই দেবো, হ্যাঁ, বড়াই আছে, এখন তো হয়েছে কিনা। জি এখন যদি মনে ছবিটা আমি নিয়ে আসি, এখানে ছবিটা মনে করি একটাই নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে দিলাম, স্যার এই জায়গা থেকে Wait, wait. যে ছবির ব্যাকগ্রাউন্ড ওয়েট বলতেছি, এখানে দেওয়ার পরে যদি ক্যানভা প্রো হয় আপনার, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, হ্যাঁ এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ একবারে কোয়ালিটিফুল হবে। হয়ে গেছে। এখন আপনি মনে করছেন যে, স্যার এখানে তো এমনি অন্ধকার, ছবিটা অন্ধকার লাগছে, কি রে ওখানে কত সুন্দর আসছে, এখানে দেখেন কেমন দেখা যায়, দেখে যান, আমার কি যে বিরক্ত লাগতেছে, দেখছেন ঝাপসা একটু এত অন্ধকার লাগতেছে না, আমি ডিজাইন করে মজাই পাচ্ছি না, কি কালার আসতেছে আমি কিছুই বুঝতেছি না। কি দেখে সুন্দর আসতেছে। তো এই ছবিটার মধ্যে যদি আমি একটা বর্ডার দিতে চাই, বর্ডার মনে করেন যে এখান থেকে, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ হয়ে লাভ আছে, আবার আসতে না। তাহলে এটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যে এডিট বাটন আছে না, এডিট বাটন, এডিটে ক্লিক করেন, তারপরে নিচে একটু আসেন, আচ্ছা শ্যাডোতে যান, শ্যাডো, যার পরে একটা শ্যাডো দিবেন আপনি, এই শ্যাডোটা দিলাম, তারপরে শ্যাডোর কালার দেবো হচ্ছে, বা এই শ্যাডোটা দিলাম, শ্যাডোর কালার দেবো হচ্ছে কি, সাদা, কেমন লাগতেছে বলেন, বা আপনি এখান থেকে অন্য শ্যাডো দিতে পারেন, এটা দিতে পারেন, এটা দেওয়ার পরে একটু ছোট করে দিই, ভালো লাগতেছে, প্রত্যেকটা জিনিস আমি নিয়ে আসা যাবে। তাহলে এই ছোটো ছোটোগুলো কীভাবে করছে বলেন তো, বলতে পারবেন এই ছোটোগুলো কীভাবে করছে? কি স্যার ওইগুলা স্যার ওই যে এলিমেন্টস থেকে সার্চ দিয়ে যদি না পান, তাহলে এই যে বৃত্ত নেবেন, বৃত্ত নিয়ে বৃত্তগুলোকে ছোটো ছোটো করবেন, বুঝছেন, বৃত্তটা কী করবেন, ছোট করো। দূর নিচে পড়ে গেছে, পজিশনে যাই, এইটাকে দিলাম, বর্ডার দিলাম, এটাকে নান কালার করে দিলাম, নান করে দিলাম, মডেলের কালারটা দেবো হচ্ছে এই কালার, সবই আছে স্যার খালি পারা না। এখানে ধরার পরে দেখেন এই যে টান দিলাম না, হ্যাঁ টান দিলাম, অল্টার ধরে টান দিছি, অল্টার ধরে টান দিছি, এখন যদি কন্ট্রোল ডি দেই, কন্ট্রোল ডি, দেখেন কন্ট্রোল ডি যে কবার দিতে থাকবেন ওইভাবে ওই কবার কপি হতে থাকবে, ঠিক আছে, ডুপ্লিকেট হতে থাকবে, বুঝতে পারছেন, জি সহজ না? হ্যাঁ এভাবে সবগুলো আপনারা একটু মাথা খাটালে, এটা সবগুলোকে ধরলাম, তারপরে কন্ট্রোল জি দেবো, কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে, ঠিক আছে। জি এখন দেখেন সবগুলো একটা হয়ে গেছে। সেমভাবে আপনি এই গ্রিড ট্রিড লিখে সার্চ টাচ দিয়ে
নিয়ে আসবেন। যদি কোনোটা নাম না জানেন যে এটা কী লিখে সার্চ দেবো এলিমেন্টসে গিয়ে, এটা ছবিটা একটা স্ক্রিনশট নিয়ে ChatGPT-কে দিবেন। দিয়ে বলবেন যে এই যে এই জায়গাতে চিহ্ন করে দিবেন, হ্যাঁ এই যে এই জায়গাটা নাম কি, আমি কী লিখে সার্চ দিলে ক্যানভাতে পাবো, ওটাই। ও লিখে দিবে, এসে সার্চ দিবেন, বাস। ক্যানভা কিন্তু একদিনে মোটামুটি আপনাদের শেষ। সেই স্যার আর কিছু অ্যাডভান্স লেভেলের কাজ আছে, যদি কোনোদিন ভবিষ্যতে ক্লাসে আসি বাকি জিনিস সাথে দেখাই দেবো, ঠিক ঠিক আছে? তো আপনারা এটা অ্যাপ্লাই করেন, করে নিজেরা একটা লোগো ডিজাইন করবেন, যা যা পারেন ডিজাইন করে ফেলেন, ঠিক আছে? ওকে, তাহলে স্ক্রিন রেকর্ড অফ করে দিলাম।